আল্লাহ তার দোয়া কবুল করলেন। ফিরেশতা এসে সুসংবাদ দিলেন, হে জাকারিয়া, আমি তোমাকে ইয়াহিয়া নামে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি। সূরা মরিয়ামের ৭। নবী অবাক হয়ে বললেন, হে আমার রব, আমার বয়স হয়েছে, স্ত্রীও বন্ধ্যা, তাহলে কিভাবে? আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যা চান তা করেন। আর নিদর্শন হিসেবে ৩ দিন কথা বলতে পারবেন না, শুধু ইশারায়। এই অলৌকিক ঘটনা কুরআনে স্পষ্টভাবে বর্ণিত। হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম জন্ম নিলেন, যিনি ছোটবেলা থেকেই জ্ঞানী ও নবী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু সময়ের সাথে বনি ইসরায়েল আরও দূরে সরে গেল সত্য থেকে, পাপাচার বেড়ে গেল। হজরত জাকারিয়া আলাইহিস সালাম ও তার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাম সত্যের দাওয়াত দিতে থাকলেন, তারা কখনো থামেননি। কুরআন বলে, তারা অন্যায়ভাবে নবীদের হত্যা করত। সূরা বাকারার ৬১।